আজকে আমরা দেখব জিআর যদি কোনো লাইনের কম অথবা বেশি এরকম হয় সেটা কেন হয় এবং কিভাবে রিপেয়ার করব, মানে কি অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়। একজন বন্ধু কমেন্টসে লিখেছিলেন যে জিআর যদি কম হয় বা বেশি হয় তাহলে কি করতে হয়। তো এর আগের ভিডিওতে আমরা জিআর কি কিভাবে মাপতে হয় এইসব ডিটেলস আমরা জেনেছিলাম। যদি ওটা আপনার দেখা হয়ে থাকে তাহলে খুব ভালো, নাহলে আপনি দেখে নেবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে আপনার। নমস্কার, আমি মানস মণ্ডল, কুইক সলিউশন বাই মানস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলায় মোবাইল ফোন রিপেয়ারিং শেখার জন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আপনি মোবাইল ফোন রিপেয়ারিং এর কোর্স করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কুইক সলিউশন বাই মানস অ্যাপ। এই অ্যাপের মধ্যে মোবাইল ফোন রিপেয়ারিং এর বিভিন্ন রকমের ছোট বড় কোর্স রয়েছে। আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্স আপনি পারচেজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ধরুন আমরা একটা লাইনের জিআর মাপবো। ধরুন এখানে একটা আইসি আছে এবং এখান থেকে একটা লাইন আউটপুট হয়েছে, যে কোনো লাইন। এবার এই লাইনের একটা নির্দিষ্ট জিআর থাকবে, সেটা 250, 300, 400, 500, 600, মানে 0.500 বলছি। মানে ওই 500 বলতে বলতে আমাদের মুখস্থ হয়ে গেছে, ওই জন্য বলছি। এটা হচ্ছে 0.500 কিলো ওহমস। রাফলি আমরা বলছি 500, 600 এরকম বলছি। এবার এইটা আপনি এই লাইনে জিআর মাপতে গিয়ে আপনি দেখছেন সেখানে এখন দেখাচ্ছে 150, মানে 0.150 এরকম দেখাচ্ছে। তো যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার সেখানে সন্দেহ হবে যে এতটা কম কেন। ফুল শর্ট কিন্তু হয়নি, তাহলে 00 ওহমস দেখাতো, ফুল শর্ট হয়নি। এটা কি হয়েছে? এটাকে আমরা বলবো লিকেজ শর্ট। এবং এই লিকেজ শর্ট যদি হয় তাহলে কিন্তু হাইলি চান্স এখান থেকে যে ভোল্টেজটা মানে যাওয়ার কথা, যেদিকেই যাক, সেটা কিন্তু যাবে না, অথবা পর্যাপ্ত পরিমাণে যাবে না। হয় একদম যাবে না, আর না হলে যেটুকু প্রয়োজন সেটুকু যাবে না। হ্যাঁ, দুটো ক্ষেত্রেই কিন্তু যে লোড মানে যেখানে পৌঁছাচ্ছে কোনো কাজ করার জন্য, সেই আইসি কিন্তু প্রপারলি কাজ করবে না। তো সেক্ষেত্রে কী করতে হবে? এই লাইনটাকে আগে ঠিক করতে হবে। সবার আগে এর জিআর ঠিক করতে হবে, তারপরে দেখবেন আপনি অন করে দেখুন হয়তো ভোল্টেজ ঠিক হয়ে গেছে। না হলে তখন আমরা সোর্সের দিকে ভাবনা চিন্তা করবো আর কি। তার কারণ যদি কোনো লাইনের জিআর কমে যায় বা লিকেজ হয়ে যায়, মানে এদিক থেকে ধরুন এটা যদি সোর্স হয়, এদিক থেকে ভোল্টেজ আসছে, এবার আসার পথে এখানে এসে সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, মানে গ্রাউন্ড করে দেওয়া হচ্ছে। এবং পুরোপুরি নয়, অল্প অল্প লিকেজ শর্ট, বুঝেছেন? 0.150 হয়তো আপনার কিলো ওহমস দেখাচ্ছে মানে জিআর। এবার এই দীর্ঘ সময় ধরে এটাকে যে এরকম নষ্ট করে দেওয়া হয়েছে, ড্রপ করে দেওয়া হয়েছে, সেই জন্য এই সোর্স যে আইসিটা সে কিন্তু ওভার হিট হবে এবং একটা সময় সে খারাপও হয়ে যেতে পারে। কিন্তু সেটা খুব কম ক্ষেত্রে হয়। সাধারণত কি হয়, এই লাইনের শর্ট যদি আপনি ঠিক করে দিতে পারেন, সেটা লিকেজ হোক বা ফুল শর্ট হোক, ঠিক করে দিলেই কিন্তু এই ভোল্টেজটা আবার চালু হয়ে যায়। এরকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, ঠিক আছে? তো এখন কি করণীয়? এই যে 150 আসছে এখানে জিআর, মানে লিকেজ শর্ট এটাকে আমরা বলছি, অথবা 0.000 মানে আপনার ফুল শর্ট। এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা এর আগের ভিডিওগুলোতেও জেনেছি যে কোনো লাইন যদি শর্ট থাকে তাহলে সেই লাইনে যুক্ত প্যারালালের পার্টসগুলো আমাকে চেক করতে হয়। প্যারালালের পার্টস, ধরুন এরকম ক্যাপাসিটার আছে এখানে, তো এই ক্যাপাসিটার যদি নিজে শর্ট হয়ে গিয়ে থাকে, সেটা লিকেজ হোক বা ফুল শর্ট হোক, তাহলে কিন্তু এই লাইনে ওই এফেক্ট পড়বে। অথবা শুধু যে ক্যাপাসিটার খারাপ হবে, সবসময় যে আমরা ক্যাপাসিটারকে দোষ দেবো সেটা নাও হতে পারে। এখানে কিন্তু ইএসডি ডায়োডও হতে পারে। ধরুন এরকম ডায়োড রয়েছে এবং এই ডায়োড যেহেতু প্যারালালে রয়েছে, এই ডায়োডটাকেও কিন্তু আমরা মানে সন্দেহ তালিকায় রাখতে পারি। হ্যাঁ, শিওর হব না যে হ্যাঁ এই খারাপ হচ্ছে, এরকমভাবে তো আমার দোষ দেবো না, দিয়ে এটাকে বোর্ড থেকে মানে ভেঙে তুলে দিলাম টুইজার দিয়ে, ওরকম নয়। কিন্তু এই প্যারালালের পার্টসগুলো এখানে প্রয়োজন, তা আপনি ওরকমভাবে তুলে ফেলে দেবেন না। একটা সময় এই ভুলগুলো আমিও করেছি, ওই জন্য আপনাদের এগুলো বারবার বলছেন, এই ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? যদি এখানে 2, 3, 4, 5টা এরকম কম সংখ্যক
প্যারালালে পার্টস থাকে, ক্যাপাসিটি ধরুন 3-4টে ক্যাপাসিটার আছে, একটা ডায়োড আছে, এরকম যদি হয়, তাহলে ওই একটা ক্যাপাসিটার আপনাকে তুলে তুলে দেখতে হবে। ধরুন এটা তুললেন, এবার জিআর চেক করলেন, দেখি কত আছে, দেখলেন একই আছে, ওই 150ই দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে আরেকটা ছিল, হয়তো সেটাও আপনি তুলেছেন, এটা তোলার পর আপনি দেখছেন একই জিআর আছে, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। 4টে তুলেছেন, তারপরে দেখছেন এরকম আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে বিরক্ত হলে চলবে না, আপনাকে প্রপার ওয়েতে সব কাজগুলো করতে হবে। যদি সেভাবেই কাজ করেন তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হবে, প্লাস আমাদের ফোনে কোনো ক্ষতি হবে না। অনেক সময় কী হয়, আমরা একটা প্রবলেম সলভ করতে গিয়ে আরেকটা প্রবলেম তৈরি হয়ে যায়, তখন আমরা কিন্তু খুব বিপদে পড়ে যাই। ওই জন্য আপনাকে সঠিক পদ্ধতি মেনে করতে হবে, তাহলে অসুবিধা হবে না। যদি কোনো লাইন শর্ট থাকে এবং সেই লাইনে এরকম 4-5টা ক্যাপাসিটার থাকে, তাহলে কিন্তু ক্যাপাসিটারগুলো তুলে তুলে দেখাটাই কিন্তু একদম সঠিক পদ্ধতি। অনেকের মনে প্রশ্ন আসবে, হ্যাঁ, আপনারা যারা জানেন, দেখেছেন আগে, অনেকে ভোল্টেজ অ্যাপ্লাই করার কথা ভাবছেন, কিন্তু ভোল্টেজ অ্যাপ্লাই যতটা না করা যায় তত ভালো। এবং ভোল্টেজ অ্যাপ্লাই করার ক্ষেত্রেও কিন্তু অনেক নিয়মকানুন আমাকে মানতে হবে। অত সহজে আমি এখানে ভোল্টেজ দিলাম ইচ্ছা মতো, তা নয়। হ্যাঁ, এবং ইচ্ছা মতো যদি ভোল্টেজ দেন, তাহলে কিন্তু ওই লাইনে যুক্ত অন্যান্য পার্টসগুলো খারাপ হয়ে যাবে, যেমন ধরুন সোর্স, এও খারাপ হয়ে যেতে পারে, বা যে এখানে লোড যে আইসিটা আছে সেই আইসিটাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। কারণ আমরা জানি, সেই বেসিকে ভোল্টেজ কারেন্টে জেনেছিলাম যে ভোল্টেজ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু কোনো পার্টস, সে যেই হোক, হ্যাঁ, খারাপ হয়ে যেতে পারে। তো ওই জন্য কিন্তু হুটার ভোল্টেজ অ্যাপ্লাই করা যাবে না। যদি আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, এখানে যে ভোল্টেজটা এখানে পাস হচ্ছে, এটা আপনি জেনে নিয়েছেন, শিওর হয়েছেন, ধরে নিচ্ছি এখানে 3.7 ভোল্ট এখান থেকে পাস হয়। যদি আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করতে চান, তাহলে এর থেকে বেশি ভোল্টেজ এখানে দেওয়া যাবে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এখানে যদি প্যারালালে কোনো ইএসডি ডায়োড থাকে, অবশ্যই সেই ডায়োডটাকে তুলে দিতে হবে, তারপরে এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবেন। না হলে কী হবে, আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করছেন আর এই ডায়োডটা কী করছে, ওই হাই অ্যাম্পেয়ার 3.7 ভোল্ট, তার সাথে আপনি ধরুন 2 অ্যাম্পেয়ার 3 অ্যাম্পেয়ার দিয়েছেন, তো ওই সম্পূর্ণ অ্যাম্পেয়ারটা কিন্তু ড্রপ করে দেবে, নিজে অ্যাবজর্ব করে নেবে। তখন কিন্তু যে আসলে শর্ট, তার উপর কোনো এফেক্ট পড়বে না। এবং আপনার উদ্দেশ্য কী ছিল, স্মোক থেরাপি করার, গরম হচ্ছে কিনা দেখার। হ্যাঁ, সেটা স্মোক থেরাপি হোক বা আপনি থার্মাল ক্যামেরা দিয়ে চেক করছেন, যাই হোক, কোনো পার্টস গরম হচ্ছে সেটাকে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করছেন। কিন্তু যদি এই ডায়োড থাকে প্যারালালে, তাহলে কিন্তু সেটা হবে না। ওই জন্য আপনাকে ডায়োডটা তুলে দিতে হবে। ডায়োড তুলে দিয়ে আপনাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারেন। আর তার থেকেও ভালো হয় যদি আইসিগুলো তুলে দেওয়া হয়, তারপরে ভোল্টেজ অ্যাপ্লাই করুন। তার দুটো আপনার লাভ আছে, সেটা হচ্ছে এই আইসিগুলো তুলে দিয়ে যদি আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করেন, তাহলে আইসিগুলো খারাপ হওয়ার কোনো চান্স নেই। এবং এমনও হতে পারে যদি আইসি নিজে শর্ট থাকে, তাহলে আপনি যখন বোর্ড থেকে তুলে দিলেন তখন তো শর্টটা চলে গেল, তাই না? ওই জন্য আমি বলছি, এই পার্টসগুলো তুলে তুলে আগে দেখুন। ধরুন আপনি এখানে প্রথমে কি করবেন, যেগুলো সম্ভাবনা বেশি থাকে যে পার্টসগুলো শর্ট হওয়ার, সেগুলো আগে তুলে দেখুন। আপনি দীর্ঘদিন কাজ করতে করতে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কোন ধরনের পার্টস বেশি শর্ট হয়। যেমন ধরুন এই ডায়োড, ইএসডি ডায়োড প্রচুর শর্ট হয়, আমি প্রচুর পেয়েছি। আপনি একে তুলে পাশে রাখুন, ফেলে দেবেন না। আমি কী করি জানেন তো, আমি একটা প্রান্ত ঘুরিয়ে দিই। ধরুন এরকম আছে, আমি এটাকে ঘুরিয়ে এরকম করে দিলাম, ঠিক আছে, এই প্রান্তটাকে এই প্রান্তে নিয়ে এসে যদি জায়গা থাকে পিসিবিতে, তাহলে একটা প্রান্ত ডিসকানেক্ট হয়ে গেল। এবার আবার জিআর মাপলাম এখানটায়, এই লাইনে কি কোনো একটা ক্যাপাসিটার এখানে মাপতে পারি বা এখানে মাপতে পারি। হ্যাঁ, দেখলাম জিআর এখনও সে আগের মতো, তার কি এ কিন্তু ভালো ছিল, একে তুলে কোনো লাভ হয়নি। ঠিক আছে, এটা পরে আপনি ঠিক করবেন, এটা তোলা রইলো। এবার এই ক্যাপাসিটার চলে যান, এই ক্যাপাসিটারটা আপনি এরকম ঘুরিয়ে দিন। যদি জায়গায় থাকে তাহলে কী হবে জানেন তো, দুটো জিনিস হবে। এক হচ্ছে ক্যাপাসিটারটা খুব ছোটো, হারিয়ে যাওয়ার চান্স থাকবে না। আর 2 নম্বর বিষয় হচ্ছে, আপনি তুলে যে নিয়ে অন্য জায়গায় রাখবেন, সেখান থেকে আবার বসাবেন, এই একটা সময়ের ব্যাপার। যদি এরকম ঘুরিয়ে দেন তাহলে কী হবে, আবার হিট দিয়ে জাস্ট ঘুরিয়ে আবার ঠিক করে দেবেন। এটা করতে পারেন, আমি এটা কিন্তু করি, আমার কিন্তু খুব সুবিধা হয়। ঠিক আছে, এইভাবে একটা ক্যাপাসিটার আপনি ঘুরিয়ে ঘুরিয়ে রেখে আপনি চেক করতে পারেন। একটা ক্যাপাসিটার তুললেন, আবার আপনি চেক করলেন, আবার একটা তুললেন, আবার চেক করলেন, এটা করতে পারেন। অথবা যদি কাছাকাছি থাকে ক্যাপাসিটারগুলো, সব কটা একবার তুলে দিন, বা আপনি সব কটাকে ঘুরিয়ে দিন, একটা প্রান্ত ডিসকানেক্ট করে দিন। হতে পারে সেটা ভোল্টেজ লাইনের দিকটা, হতে পারে সেটা গ্রাউন্ডের দিকটা, যে কোনো একটা দিক আপনি শুধু ডিসকানেক্ট করে দিন। এমন হতে পারে আপনি এটাকে এইভাবে ঘুরিয়ে দিলেন, গ্রাউন্ডের দিকটা আপনি এখন নো কানেকশান, এদিকে কিছু নেই, আপনি এভাবে ঘুরিয়ে দিয়েছেন। এটা করতে পারেন, যা খুশি। এমনটা নয় যে শুধু
গ্রাউন্ড থেকে ঘোরাতে হবে। যে কোনো একটা প্রান্ত ডিসকানেক্ট করে দিয়ে আপনি আবার জিআর মাপছেন। যদি একসঙ্গে পাশাপাশি 3-4টে আছে, সব কটাই ঘুরিয়ে দিন, ডিসকানেক্ট করে আপনি জিআর চেক করুন, দেখুন আপনার হয়তো শর্ট ঠিক হয়ে গেছে। যদি ঠিক হয়ে যায় তার মানে কি ওই 4টে যে ক্যাপাসিটার ওর মধ্যে কোনো একটা ক্যাপাসিটার শর্ট ছিল। এবার আপনি প্রত্যেকটা ক্যাপাসিটারকে একটা প্রান্ত ডিসকানেক্ট আছে সেহেতু আপনি এখানে মাল্টিমিটারের একটা প্রব এখানে আর একটা এখানে দিয়ে আপনি চেক করুন যে এই ক্যাপাসিটারটা শর্ট আছে কিনা। দেখলেন না নেই, তাহলে এটা চেক করুন, দেখলেন হ্যাঁ এটা শর্ট আছে। যেটা শর্ট আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো আবার যেমন ছিল ঠিক তেমনভাবে বসিয়ে দেবেন। এইটাই কিন্তু উদ্দেশ্য, ঠিক আছে। ওখানে ক্যাপাসিটারগুলোর প্রয়োজন, কি প্রয়োজন সেগুলো ক্যাপাসিটারের ভিডিওটা দেখবেন, হ্যাঁ, সেখানে কিন্তু ডিটেলসে রয়েছে ক্যাপাসিটার কেন দরকার হয়েছে, এত ক্যাপাসিটার কেন দরকার হয়েছে। আর আমরা কি করি, আমরা খুলে ভেঙে ফেলে দিই। আমরা মানে কোম্পানির যে ইঞ্জিনিয়ার তার থেকে বড় টেকনিশিয়ান আমরা, তাই না? ক্যাপাসিটারগুলো ভেঙে তুলে ফেলে দিলাম, বাহ বাহ, প্রবলেম সলভ হয়ে যায়, মানে বিশাল কিছু একটা ব্যাপার। ওরকম নয়, কিন্তু ক্যাপাসিটিগুলো দরকার, আপনারা ফেলবেন না, আমি অনুরোধ করছি বিষয়টা নিয়ে। তাহলে এই লাইনের শর্ট রিমুভ হলো, সেটা ফুল শর্ট হোক বা লিকেজ যাই হোক, এইভাবে প্যারালালের পার্টসগুলো তুলে কিন্তু আপনি শর্ট ঠিক করতে পারেন। এবারের প্রশ্নটা হচ্ছে, এই যে শুধু যে ক্যাপাসিটি হবে তা নয়, কিন্তু আমি আগেও বললাম এই আইসিও হতে পারে, সেটা লোড হতে পারে বা সোর্স হতে পারে, যেই হোক, যে এটাকে ব্যবহার করে কিছু রেজাল্ট দিচ্ছে সে হচ্ছে লোড, আর যে এই ভোল্টেজটা তৈরি করছে সে হচ্ছে সোর্স। দুজনের মধ্যে যে কোনো একজনও কিন্তু শর্ট হতে পারে। কখনো ভাবা যাবে না 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 ও শর্ট হবে না, হতেই পারে না, এরকম কিছু ভাবা যাবে না, এরকম কোনো নিয়ম নেই। যে কেউ শর্ট হতে পারে, আপনাকে একটা একটা করে চেক করতে হবে। তাহলে কী করতে হবে, এই সব ক্যাপাসিটারগুলো আপনি রিমুভ করে দিয়েছেন, দেখলেন এখনও সেই 150। এবার আপনি লোডটাকে তুলে দিন। লোড, তার কারণ কি, লোড বেশি শর্ট হয়, মানে তুলনামূলকভাবে সোর্সের থেকে লোড যে আইসিটা সে বেশি শর্ট হয়। আমি বেশি পেয়েছি তাই বলছি, এমনটা জরুরি নয় যে সব ক্ষেত্রে তাই হবে। মানে আপনার ক্ষেত্রেও যে আপনি লোড আইসি বেশি শর্ট পেয়েছেন তা নাও হতে পারে। আপনি আগে তুলে দিন, তুলে দিয়ে দেখুন এই লাইনটা শর্টটা গেল কিনা, না যায়নি, আবার চেক করুন, ঠিক আছে। এবার দেখুন গেছে কিনা, না যায়নি, তাহলে কি হয়েছে, বোর্ডের ভেতর থেকেও কিন্তু শর্ট হতে পারে এই লাইন। আমি এতদিন কাজ করে, এত বছর কাজ করে আমি একবারই পেয়েছিলাম এই বোর্ডের ভেতর থেকে শর্ট হয়েছে, ঠিক আছে। তো হবে না এমন নয়, হতেই পারে। যদি হয় আপনাকে সেভাবে কাজ করতে হবে, আপনাকে বাইপাস করতে হবে এই লাইনটাকে। তখন এখানে ইউভি দিয়ে গার্ড করতে হয়, গার্ড করে আইসিটা বসাতে হয়, একটা জাম্পার তার বের করে নিয়ে একই রকমভাবে এটাকেও মানে জুড়ে দিতে হয়, হ্যাঁ, ওই ইউভি দিয়ে, মানে ওই লাইনটাকে ব্লক করে। আর এই ক্যাপাসিটার যে একটা প্রান্ত এখানে জয়েন্ট ছিল সেখান থেকে নিয়ে আপনি এই তারে, মানে এই জাম্পার তারের সঙ্গে জুড়ে দিতে হয়, ঠিক আছে। তো সেগুলো খুব কম হয়, কিন্তু হতেই পারে, হ্যাঁ। তো এইভাবে প্যারালালের পার্টস কিন্তু যদি খারাপ হয়, যে কোনো পার্টস, ক্যাপাসিটার হতে পারে, ডায়োড হতে পারে, আইসি হতে পারে, যে কেউ, কাউকে আপনি সন্দেহ তালিকা থেকে বাদ দেবেন না, হ্যাঁ। প্যারালালে সবাইকে চেক করতে হবে। আর যদি জিআর কোনো কারণে হাই হয়ে যায়, এই 500 জায়গায় ধরুন 1000 হয়ে গেছে, বা ধরুন ও এল দেখাচ্ছে, তার মানে কি ওপেন লোড, মানে লাইনটাই কাটা, সেটা কিন্তু এরকম লাইনে হবে না। এই যে একটা আইসি থেকে একটা আইসিতে পৌঁছাচ্ছে, এরকম লাইনে কিন্তু আপনি ওয়েল পাবেন না। তার কারণ কি, তার কারণ এখানে কেউ না কেউ আপনি যুক্ত রয়েছে। এমন হতে পারে, আমি একটু মুছে দিই এটা, এমন হতে পারে ধরুন এখানে একটা আইসি রয়েছে, আপনি এখানে জিআর মাপছেন, দেখলেন জিআরটা অনেক কম, 800 আছে, 900 আছে, এরকম হবে না। কেন বলুন তো, সেটা হচ্ছে, হয় যদি এরকম হয়, ধরুন এখান থেকে কেটে গেছে, এবার আপনি এখানে যে জিআরটা পাবেন সেটা হলো এই আইসির জিআর, এখান থেকে লাইনটা কেটে গেছে, তাহলে এর সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। এই জিআর পাচ্ছেন, বা এখান থেকে কেটে গেছে, তখন এই আইসির জিআর ঠিক পাচ্ছেন, এটা ধরুন ঠিক আছে, এই আইসির জিআর পাচ্ছেন, মানে নর্মালি এখানে যা জিআর পাওয়ার কথা ছিল সেটা হবে না, হয়তো কম বেশি হতে পারে, কিন্তু ওএল হবে না। ওএলটা কখন হতে পারে, ওএল হতে পারে কোনো একটা আইসির আউটপুট, ধরুন আপনার রিঙ্গার দিয়ে গেছে, রিঙ্গার আইসি, এখান থেকে আউটপুট আপনার রিঙ্গার আইসি দিয়ে গেছে, এটা রিঙ্গার, হ্যাঁ, এটা ধরুন রিঙ্গার গান হবে, সাউন্ড হবে, ঠিক আছে। আপনি রিঙ্গারটা তুলেছেন, রিঙ্গারটা তুলে, মানে রিঙ্গারটা খুলেছেন, খুলে আপনি রিঙ্গারটা চেক করছেন, দেখছেন হ্যাঁ ঠিক আছে, তারপর রিংটোন বাজছে না, তাহলে কি হয়েছে, তাহলে এই লাইন খারাপ হতে পারে, এই আইসি খারাপ হতে পারে। এবার এটা যেহেতু এখান থেকে তোলা হয়ে গেছে, মানে কি এটা এখানে এখন নেই, এখানটায় আমি মুছে দিই এখান থেকে। তো ধরুন আপনি এই লাইনে জিআর চেক করবেন, এই লাইনে জিআর চেক করতে গেলে আপনি এখানে জিআর চেক করুন বা এখানে চেক করুন। এর কিন্তু প্যারালালেও পার্টস রয়েছে, সিরিজেও পার্টস রয়েছে, কারণ এটা আউটপুট, ঠিক আছে। তো এরকম ক্ষেত্রে আপনি ওএল পেতে পারেন।
যদি এখানে ওএল পান তাহলে বুঝবেন এর সিরিজের কোনো পার্টস খারাপ হয়ে গেছে। মানে ধরুন সেখানে আপনার কয়েল থাকতে পারে বা ধরুন রেজিস্টার থাকতে পারে, যেই থাক সেই সিরিজের পার্টসগুলোকে তখন আমাদের চেক করতে হবে যে এদের মধ্যে কে খারাপ হয়েছে। যদি সেগুলো 0 অংশের থাকে আমরা জাম্পার করতে পারি, এরকম ধরনের লাইন বলছি, কিন্তু সব ক্ষেত্রে নয়, ঠিক আছে? সেটা সেই সেকশানে ভালো বোঝা যাবে, যে সেকশান আপনি ধরুন কাজ করছেন সেই সেকশানটা কীভাবে কাজ করছে, সেখানকার পার্টসগুলো জাম্পার করতে পারবেন কি না, হ্যাঁ, কত ভ্যালুর মধ্যে থাকলে আপনি জাম্পার করতে পারবেন, এই সব ডিটেলসে আপনি শিখতে পারেন। হ্যাঁ, প্লে স্টোরে আমাদের অ্যাপ আছে, অ্যাপ ডাউনলোড করুন, অ্যাপের মধ্যে ফুল কোর্স রয়েছে একদম বেসিক থেকে অ্যাডভান্স, ঠিক আছে? তো সেই কোর্সের মধ্যে কিন্তু সমস্ত সেকশন সম্বন্ধে একদম ভেঙে ভেঙে বলা হয়েছে, মানে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম খুলে, হ্যাঁ, তার ডিটেলসে বলা হয়েছে, ঠিক আছে? তো আপনি দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই লাইনের যদি GR/OL পান তাহলে আপনি এই সিরিজের পার্টসগুলো চেক করে আপনি কিন্তু সেটা সলভ করতে পারেন, ঠিক আছে? তো এইভাবে আপনাকে যে কোনো লাইনের GR আপনি চেক করে সেই লাইনটা প্রবলেম হয়েছে কি না এটা যেমন বুঝতে পারবেন, ঠিক তেমনি কিভাবে সেটাকে ঠিক করবেন সেটা কিন্তু আজকে আমরা জানলাম। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটন টাচ করে দিন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।